গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওটা বাবার বাড়ি থেকে শুরু করছি, যেহেতু এখানে আছি আমি এই মুহূর্তে। তো ননদের বাড়ি থেকে আসার পর দুদিন কোনোরকম ভিডিও আমি বানাইনি। আর বাবার বাড়িতে এসেছি তার কারণ আছে, সেটা আমি তোমাদেরকে বলছি। তো দিদি ভাই গতকাল এসছে আসাম থেকে। তো সকালে এসেছিলো, পরে দুপুরে আমার ওখানে গেছিলো। তো সন্ধ্যেবেলা পরে দিদি ভাইয়ের সাথে আমি এখানে এসে গেছি। আর আমার মাসি এসছে, আপাতত এই দুজনই এসছে। তো মামাতো বোন আসার কথা আছে, দুই মামাতো বোন আসবে। আর আমার ছোট বোন আসতে পারবে না, কারণ হচ্ছে ওর ছেলের স্কুলে ভর্তি করানোর ডেট আছে, তো সেজন্য আর আসতে পারবে না। ও তো আসবে সেই শিলিগুড়ি থেকে, দুদিনের জন্য আসতে পারবে না। ও বললো দুদিনের জন্য আর যাবো না, যেহেতু শরীরটাও বেশি ভালো নয় সেজন্যে। তো সবার সাথে আজকে অনেকেই আসবে, সবার সাথেই পরিচয় করিয়ে দেবো। আর আজকে হচ্ছে গৃহপ্রবেশ আমাদের বাড়িতে। এই যে নতুন ঘরগুলো করা হয়েছে, এখানে পুজো করা হবে। তো সেই জন্য সম্পূর্ণ কাজ এখনও শেষ হয়নি। ঘরের ওয়্যারিং বাকি আছে, কালার করা বাকি আছে। তো মানে মোটামুটি কাজ কমপ্লিট করে পুজোটা করে রাখবে, কারণ এরপরে আর পুজোর কোনো ডেট নেই, মানে গৃহপ্রবেশের কোনো ডেট নেই। বৈশাখ মাস না আষাঢ় মাসে আছে শুনলাম। তো বাবার আর তর্স হয়েছে না। এর আগে দুটো ডেটে মানে ডেট করা হয়েছিল, মানে ডেট ছিল গৃহপ্রবেশের, কিন্তু ওই ডেট দুটোতে করা হয়নি। কারণ আসো ভাগ্নি স্নান করে আসলো, তো লজ্জা পেয়ে গেছে, ও খুব লজ্জা পায় বড় ভাগ্নি। তো ওই দুটো ডেটে করা হয়নি, কারণ তখনও ঘরের কাজ কমপ্লিট করেনি সেজন্য। তো গতকাল সন্ধেবেলাও দেখেছি মিস্ত্রি এসে কাজ করে দিয়ে গেছে, মানে দরজা দুটো লাগিয়ে দিয়ে গেছে, দরজাগুলো লাগিয়ে দিয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। তো তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো, ঘরগুলো পরিষ্কার করা হচ্ছে, মাসি আর দিদিভাই করছে, আমিও একটু হেল্প করি সাথে গিয়ে। চলো। আমরা গতকাল বাড়িতে এসে পৌঁছেছি মোটামুটি 7টা সোয়া 7টা হবে। এক্স্যাক্টলি টাইমটা মনে পড়ছে না, কারণ সেই সময় ঘড়িতে টাইম দেখিনি। তো আমরা আসার 5-10 মিনিট আগে মাসি এসে পৌঁছে গেছিলো। আর যখন আমরা এসেছিলাম তখন দেখছি ঘরে কাজ চলছে। ঘরে কাজ বলতে দরজাগুলো লাগানো হচ্ছিলো। তো ওরা কাজ করে গেছি 8টা সাড়ে 8টায়। তো রাতে তো আর কাজ করা হয়নি, মানে ঘর দুয়ারগুলো পরিষ্কার করা হয়নি। সেই জন্য সকালে ঘুম থেকে উঠে সবাই মিলে ঘর দুয়ার পরিষ্কার করার কাজে লেগে গেছি। তো তাড়াতাড়ি করতে হবে, কারণ পুরোহিত মশাই এসে যাবেন পুজো করতে। না ওখানে ওঠে না, এই যে মানির সাথে যা, কুট্টি মানির সাথে যা। আর কুট্টি মানি তো এইটা, তাহলে এটা কি মানি হবে? কি মানি হবে রে? সেজো মানি। আর এখানে দিদি আর মাসি হচ্ছে, সেই তখন থেকে সিঁড়ির গেট আপ চেঞ্জ করার চেষ্টা করছে। এই দেখো, এটা হচ্ছে টেম্পোরারি, এটা হচ্ছে টেম্পোরারি প্লাস্টার। কি রে দিদি? কি? ওই যে আমার ছেলে রাগ হয়ে গেছে। কি আর কি আসছে? আমি দেখবো, ওটা কে বললো? হ্যাঁ, বাবা আসেনি। এটা হচ্ছে টেম্পোরারি প্লাস্টার হচ্ছে সিঁড়িগুলো আপাতত। দুদিন পরে এগুলো প্লাস্টারগুলো উঠে যাবে। এখানে সব লেবার দাঁড়িয়ে আছে, লেবার ওই যে দুই মিস্ত্রি, হেড মিস্ত্রি, আর হচ্ছে এখানে হচ্ছে সব লেবার। এইটা হচ্ছে স্মার্ট লেবার, স্মার্ট অ্যান্ড স্টাইলিশ। হ্যাঁ, পূজারিন। ও হ্যাঁ, বুনু উপাস করে আসছে, মানে উপাস থেকে আসছে, এখন পর্যন্ত উপাসই আছে, যেহেতু ও মানে ঠাকুর পুজোর কাজ করবে। ও আর মাসি, মাসির মুখটা দেখা যাচ্ছে কোথায়? মাসি মুখটা দেখাও। মাসি আর বুনু হচ্ছে পুজোর কাজ করবে, সেই জন্য এখনো উপোস আছে। আসন কোন দিকে বসাবে? পূর্ব দিকে তো, পূর্ব দিকে তো। মাসি আর বোন স্নান করে পুজো রেডি করে নিচ্ছে। হ্যাঁ, পুজো রেডি করে নিচ্ছে। বল 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 বল, আমি কি বলবো? তুমি বলো। দিদিভাই বলছে পুরো পূজা রেডি করছে এদিকে আমার মাসিমণি, আর হচ্ছে বুনু। বুনু মামাতো বোন আমার। যারা যারা নতুন আছো আমার চ্যানেলে তাদেরকে বলে দিচ্ছি, আমার মামাতো বোন হয় এটা। আর এই যে ও কোথায় গেল? রিয়া, রিয়া কোথায়? ও আরেকজন আছে, ও ওদিকে খেলছে ভাগনার সাথে। ফুল, এতগুলো ফুল কোথা থেকে আনলো? জবা ফুল গাছে, বৌদি আসে মা। হ্যাঁ
মা ভাত খাবে। সবার খাওয়া হয়ে গেছে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে, সবাই স্নান করেও চলে এসেছে। তাড়াতাড়ি যাও, ছোট ভাগ্নি স্নান করে আসবে, তারপরে ভাবছি আমি ছেলেকে স্নান করে দিয়ে আমি স্নান করব। মার ওষুধ খাওয়া আছে, এখন ভাত খেয়ে নিয়ে ওষুধটা খেয়ে নেব। আর কত ভিডিও দেখাইবো জামাইরে, আর কত ভিডিও। এটা হচ্ছে আমাদের বৌদি, এটাও আরেকটা বৌদি হয়। হ্যাঁ। আমাদের আজকে রান্না বান্না সব কিছু বৌদি করে দিচ্ছে। হ্যাঁ, পনির, ডাল, কি কি রান্না হবে বলো, মেনু বলো। পনির, ডাল, বাঁধাকপি, এটা হচ্ছে ঘরে খাওয়ার পাঁপড়, পাঁপড়, হ্যাঁ। চাটনি হবে। মেনু বলে দিচ্ছে কিন্তু বৌদি। না ওদিকে যাবে না, এদিকে আসো। ওদিকে যাবে না, এদিকে আসো। ওই যে মানি, এদিকে আসো। ওই যে পুজো করছে তো, এদিকে আসো। তারপর বুঝতে পারছে পরে দেখবো আগে এখানে প্রসাদ ঠিক করে যাক। পূজার এতে বসছে, পূজার ইসে করতেছে। ধরে না তুবা, পাতা ছিঁড়ে যাবে, এটা ধরে না। ওই গামছাগুলো না, তো দেখো এখানে পুজো শুরু হয়ে গেছে, পুরোহিত মশাই বসে গেছেন পুজো করতে। তো গৃহপ্রবেশ উপলক্ষে বাড়িতে সত্যনারায়ণ পুজো করা হচ্ছে। মামাতো বোন আর মাসি ওরা দুজনে মিলেই পুজোর সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছে। দাদা তো যোগান দিতে ব্যস্ত, এদিকে পুজোতে কি লাগবে না লাগবে, তারপর রান্নার ওদিকে কি লাগবে না লাগবে সব কিছুর যোগান এনে দিচ্ছে। বৌদিও এদিকে করছে, আবার ও রান্নাঘরের ওদিকে বৌদি এটা ওটা চাচ্ছে, সেটাও গুছিয়ে গাছিয়ে দিচ্ছে। তো সবাই একরকম ব্যস্ত বাড়িতে। তো দিদিও রান্নাঘরের ওদিকে ব্যস্ত আছে, আমিও। তো সৃজাকে বলেছিলাম তুই যতটুকু পারিস একটু ভিডিও করে দিস, কারণ আমি রান্নাঘরের ওদিকে ব্যস্ত ছিলাম, আর তুহিনকে নিয়েও একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, ভালো মতোই পুজোর কাজগুলো সারা হচ্ছে। আর এখন এখানে দেখো মেন দরজার সামনে কলা গাছ আর ঘট বসানো হচ্ছে। কলা গাছ বসানো হয়েছিল, কিন্তু দেখো এক পাশের একটা কলা গাছ পড়ে গেছিলো, তো সেটাই দিদিভাই এসে কলা গাছের তলাটা সমান করে কেটে দিচ্ছে, যাতে করে দ্বিতীয়বার আবার পড়ে না যায়। তো দেখো কলা গাছ বসানো হয়ে গেছে, এখন মাসি ঘর দুটো বসিয়ে দিচ্ছে। তো সমস্ত কাজই সুষ্ঠু স্বাভাবিকভাবে হচ্ছে। আর অনুষ্ঠান বাড়িতে দেখবে, বাড়িতে যতই লোক থাকুক না কেন মনে হয় যে কাজ অনেক, লোক কম, এটাই মনে হয়। তো সবাই কিন্তু একরকম ব্যস্ত, কেউ বসে নেই, সবাই ব্যস্ত। তো তবু মনে হচ্ছে যেন অনেক কাজ, কিন্তু মানুষ কম। আর বাবা এখানে বারান্দায় বসে বসে সব কিছু দেখছে, কে কী করছে না করছে, মানে এখান থেকে বসে যতটুকু দেখা যায় আর কি। তো পরে বাবাকে নতুন ঘরে নিয়ে আসা হবে, পুজোর এখানে এনে বসালে বাবারও একটু ভালো লাগবে। আর এখানে পুজোতে পায়েস লাগবে, সেজন্য পুরোহিত মশাই এখানে পায়েস বসিয়েছেন। তো দেখো পায়েস করা হয়ে গেছে, উনি আবার এখানে এসে পুজোতে বসেছেন। তো বাবাকে আনার কথা বলা হয়েছে, দাদা অ্যাকচুয়ালি একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছে, তো সেজন্য আনতে পারছে না। তো পরে আনতে হবে, মানে এখানে এনে বসাতে হবে আর কি। তো দেখো মা এসে এখানে প্রণাম করে গেল। আর অনেক দিন পর এভাবে একসাথে হয়ে না ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। ডিসেম্বর মাসে মাসির ওখানে গেছিলাম, তখন মামাতো বোন দুটো গেছিলো, ছোটো বোন গেছিলো, কিন্তু দিদিভাই যায়নি। তো এবার দিদি আছে, ভাগ্নি দুটো আছে, কিন্তু ছোটো বোন এই মুহূর্তে এখানে নেই। তো ও আসবে বলেছে দুদিন পর। তো এই মুহূর্তে যেহেতু ওর একটু ব্যস্ততা আছে, সেজন্য আসতে পারেনি, মানে ওর ছেলের জন্যই ধরতে গেলে আসতে পারেনি। তো দেখো এখানে সবাই এসে বসেছে, আর দেখো আমার ছেলের অবস্থা কেমন করে বসে আছে। দিদি আর মাসি তো দুজনকে অনেক দিন পর দেখলো। মাসির বাড়ি একবার গেছিলাম, আমরা 3 বোন মিলেই গেছিলাম, সেটা হয়ে গেছে কয়েক বছর। তো মাসিও যেতে পারে না, আর মাসি যখন একটু সময় হয় তখন নিজের বাবার বাড়ি যায়, মানে আমাদের মামার বাড়ি যায় এই আর কি। আর দিদিও বের হতে পারে না, 2 মেয়ের পড়াশোনা থাকে, তারপর জিজু বাইরে কাজকর্ম করে এসে আবার বাড়িতে রান্না বান্না করবে, মানে বাইরের কাজ ঘরের কাজ দুটোই সামলাবে। এই ভেবে চিন্তে আর কি দিদি বের হতে পারে না। আর এদিকে দেখো পুজো হয়ে গেছে, আর প্রদীপের তা নিচ্ছে সবাই। আর এদিকে দিদি বাবাকেও দিয়ে দিল, আবার নিজেও নিয়ে নিচ্ছে, এইসবই আর কি। তো পুজো উপলক্ষে সবাই এখানে একসাথে হয়েছে, সবাই সবাইকে দেখতে পাচ্ছে, এই আর কি। এটাও একটা আনন্দ, তাই না? অনেক দিন পর যখন সবাই একসাথে হয়, সেটার আনন্দটাই একটু অন্যরকম হয় আর কি। আর ছোট বোনের কথা মনে পড়ছে, ও যদি এখানে থাকতো আর একটু ভালো লাগতো। তো দেখো এখানে যজ্ঞ চলছে,
তো পুজো কমপ্লিটই হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আর মামাতো বোনটা দেখো ওর সকাল থেকে উপোস তো, বলছিল মাথা ব্যথা করছে, মানে এখন বলেনি, পুজো শেষ হয়ে গেছে যখন সন্ধেবেলার দিকে বলছিল প্রচণ্ড মাথা ব্যথা করছে। আর অ্যাকচুয়ালি কি বলো তো, উপোস থাকলে না যাদের চা খেয়ে অভ্যাস তাদের না দেখবে মাথা ব্যথাটা শুরু হয়ে যায়। বিশেষ করে আমার কথা বলতে পারি আর কি, যেদিন উপোস থাকবো সেদিন তো চা খাওয়া যায় না, মানে নির্জলা উপোস, কিংবা চা জাল দেওয়া জিনিস খাওয়া যাবে না, এমন ধরনের উপোস আর কি। তো মাথা ব্যথাটা প্রচণ্ড হয় এই আর কি। তো দেখো পুজো হয়ে গেছে, দাদা বৌদি সবাই এখানে বসেছে। তো মোটামুটি ভালোইভাবে পুজোটা কাটলো, মানে পুজোটা সম্পন্ন হলো। এরপরে দেখো বৌদিরাও এসছে আমাদের গ্রামের বাড়িতে, যে বৌদি দেখো বড় বৌদি, এ আমাদের পরিবারের, মানে আমাদের তালুকদার পরিবারের বড় বৌদি। তো সব বৌদি এসে বসিয়েছে খিচুড়ি, বলছে শুধু ফল প্রসাদ খাওয়া দেওয়া হবে এখন, মানে মানে এখন দুপুরে আর কি যারা আছে ঘরে কিন্তু রান্না হয়েছে। তো বৌদি বললো একটু খিচুড়ি করি, সবাইকে প্রসাদের সাথে, ফল প্রসাদের সাথে খিচুড়িটাও দেওয়া যাবে। পুজো কমপ্লিট হয়ে গেছে, অঞ্জলি তো দেইনি, তবু মাসি এসে দিয়ে দিল, যজ্ঞের ফোঁটা দিয়ে দিল। তো এখন প্রসাদ খাওয়া হচ্ছে, ছোটো ভাগ্নি চলে এসছে প্রসাদ খেয়ে, বাকিরা খাচ্ছে, আমিও খাবো, দিদিভাই ডাকছে, আর বাবা পিসি কাকু বসে গল্প করছে। দেখে ঠিকই আছে, স্বাস্থ্য হবে না একটু যাই না পরে দেখি এখানে 3 ভাই বোন বসে গল্প করছে। দেখো আমার কাকু, এরা হচ্ছে আমার কাকু, বড় কাকু, আর ভিডিও করি। ও নিজে করতেছিস? হ্যাঁ ছোট মেয়েটা। তো 2 কাকু আর জেঠু আছে, 3 জেঠু, 2 কাকু, বড় কাকু উনি, আর ছোট কাকু আসেনি, পরে আসবে হয়তো। আর বাবা এখানে বসে গল্প করছে, আর হচ্ছে পিসি। বাবা আর পিসিকে তো দেখোছই, কাকুকে দেখোনি এখন পর্যন্ত, কাকুর সাথে পরিচয় করা হয়নি, কাকুর বাড়ি কারোর সাথে পরিচয় করা হয়নি, কারণ আশাই হয় না সেরকম, কাকুর বাড়িতেও বেশি যাওয়া হয় না, যার জন্য তোমাদের সাথে কোনো রকম পরিচয় করাতেও পারিনি। আর এখানে বৌদি সবজি কাটছে। বৌদি প্রসাদ খাবা না? আসো, পায়েস দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আয় বৌদি, তুমি নিবে না? নিয়ে নাও তাহলে, আমি একটা প্লেট নিয়ে নিই, তুমি বসে পড়ো, তুমি বসে পড়ো। কে কে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। মোটামুটি সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন আমরা ননদ বৌদিরা প্রসাদ খেতে বসেছি। ননদ বলতে আমি আর দিদি আছি, আর সব বৌদি কিন্তু এখানে। তো যাই হোক, লাস্টে যার যেটা লাগছে সেটা বড় ভাগ্নি এসে দিচ্ছে। আর এখানে দেখো আমাদের ছোট ভাই বসে বসে প্রসাদ খাচ্ছে, ও তাড়াহুড়ো করছে, কারণ ও আবার ওর মামার বাড়ি যাবে, ওখানে অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে। তো আমার 2 কাকু, তখন বললাম তোমাদের, তো ছোট কাকুর 2 ছেলে, বড় ভাই আছে কলকাতাতে থাকে চাকরি সূত্রে, আর ও পড়াশোনা করছে, ও হচ্ছে ছোট। আর বড় কাকুর 2 ছেলে মেয়ে, বড় কাকুর হচ্ছে মেয়ে বড় আর ছেলে ছোট, ওরা দুজনেই চাকরি করে। তো এখানে ছোট ভাই ইয়ার্কিও করছে খুব। আমার থেকে যে লম্বা দেখো তো দেখি, না পা ভাঁজ করতে হবে না, এমনিতেই দাঁড়া, দেখেছো কত লম্বা। তো দেখো ভাই আবার যাওয়ার সময় বাবার সাথে এখানে একটু মজা করছে, ওরা 2 ভাই সুন্দর কথা বলে। আর এই ছোট ভাইয়ের কথা শুনলে তো আমার এমনিতেই হাসি পেয়ে যায়, ও হাসবে না কিন্তু হাসাবে, মানে ওর কথাগুলো এত ভালো লাগে না। দেখো এত বড় হয়ে গেছে কিন্তু বাচ্চামো ভাবটা এখনও যায়নি। তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, তো পাড়ার কয়েকজন এসছে, তো ভাবলাম পুজোর প্রসাদটা দিই। আর খিচুড়ি বিকেলে শেষ হয়ে গেছিলো, যেহেতু অল্প করে করা হয়েছিল তো বিকেলে শেষ হয়ে গেছিলো, তো এখন আর খিচুড়ি দিতে পারলাম না ফল প্রসাদের সাথে, তো শুধু ফল প্রসাদই দিচ্ছি। আর যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে সবাইকে রাতে খাবার জন্য নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু। আর বৌদি এদিকে বলছে কীর্তনের লোক আসবে। বুনু আমাকে খেপাচ্ছে, আমাকে ফ্রাই করে দেবে উই পোকা দিয়ে, আমি স্ন্যাক্স বৌদি, ওই যে উই পোকাগুলো উঠছে, বুনুকে এসে করে দাও, স্ন্যাক্স বানিয়ে দাও, স্ন্যাক্স তেলে ফ্রাই করে। তোমারে খাইতে কইছি আমি। আমাকে কি বললে বারবার, পদবি দিয়েছে আমাকে মাসি, আমি কোন যুগের মাসি রে তোর?
ভাবলাম বৌদিকে ক্যামেরার সামনে এনে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, কিন্তু বৌদি লজ্জা পাচ্ছিল। তো বৌদি একটু আনকমফোর্টেবল বোধ করছিল। আর কেউ যদি কাউকে যদি ক্যামেরার সামনে এনে পরিচয় করিয়ে দিতে নেই, সে যদি আনকমফোর্টেবল বোধ করে তাহলে না আমি নিজেই নিজেকে আনকমফোর্টেবল বোধ করি। তো কোনো বৌদির সামনেই আর আমি ক্যামেরা নেইনি। তো আমার মনে হচ্ছিল সবাই মনে হয় একটু আনকমফোর্টেবল বোধ করবে, যেহেতু বড় বৌদির অবস্থা দেখলাম। তো কারো মুখের সামনে আমি ক্যামেরা আর ধরিনি। তো যাই হোক, সন্ধেবেলা সবাই চা খেয়ে নিয়েছে। দিদি একবার বানিয়েছিল, পরে শর্ট পড়েছে, আমি আবার গিয়ে আরেকবার বানিয়েছি। তো সবারই চা খাওয়া হয়ে গেছে। এখন কীর্তনের দল আসবে, সেজন্য দাদা বৌদি এখানে সব কিছু রেডি করে দিল। সুন্দর হয়েছে না? আর এই ঘরটা যেহেতু একটু বড়, সেজন্য এই ঘরেই বসানো হবে। অ্যাকচুয়ালি তো যেই ঘরে পুজো হয় সেই ঘরে কীর্তনটা করা উচিত, কিন্তু যেহেতু ওই ঘরটা একটু ছোট, সেই জন্য এই ঘরে করা হয়েছে। আর আমি এখন রান্নাঘরে এসেছি চা করার জন্য, কারণ যারা কীর্তন গাইবেন তারা অনেকক্ষণ হয়েছে এসে গেছে। তো ওই ঘরে এখন কীর্তন চলছে, তো ওনাদেরকেও একটু চা দেওয়া হবে। আর বনু এখানে বসে আছে, ওর মাথা ব্যথা এখনও কমছে না, তো ভাবলাম ওকেও একটু চা দিই। আর দেখবে মাথা ব্যথা যখন শুরু হয় না, তখন কিছুই ভালো লাগে না। ওর প্রচণ্ড মাথা ব্যথা করছে, একটু শুয়েছিল গিয়ে, তো এখন আবার এখানে এসে বসলো। আর শ্বশুরবাড়ি থেকে দেখো আমার 2 জা এসেছে, শাশুড়ি মা আর ভাস্তি এসেছে, আর সাথে ভাস্তা। তো ওরা বাড়ি চলে যাবে, যেহেতু একটু দূরে যাবে, তাড়াতাড়ি যাওয়াটাই ভালো, রাতে বেশি লেট না করাটাই ভালো। তো সেজন্য ঘরে ওদেরকে খাবার দিয়ে দেওয়া হচ্ছে। আর পাড়ার কয়েকজন চলে এসেছে, ওনাদেরকে বাইরে জায়গা করা হয়েছে, ওখানেই দেওয়া হচ্ছে। তো রাতের খাবার মোটামুটি শুরু হয়ে গেছে। আর যারা কীর্তন গাইছেন তারা কীর্তন গাওয়া শেষ হয়ে গেলে পরে ওনারা বসবেন। আজকের কীর্তনটা কিন্তু বেশ জমে উঠেছিল। আজকে যারা কীর্তন গাইছেন এখানে, তারা সবাই খুব ভালো কীর্তন করেন। এর আগে এখানে একটু দাঁড়িয়ে থেকে শুনেও গেছি আমি, খুব ভালো লাগছিল শুনতে। তো ওনারা একটু ব্রেক নিচ্ছিলেন, বৌদি বলল এ ফাঁকে তুমি চা বিস্কিটটা দিয়ে আসো, তো ওনাদেরও একটু ভালো লাগবে। আর আমাদের পাড়ায় যাদের নিমন্ত্রণ করা হয়েছিল সবাই এসেছে। তো সারাটা দিন ব্যস্ততার মধ্যে দিয়েও সবাই মিলে আনন্দ করে খুব ভালো করেই কাটালাম। আর রাতের খাবার দাবার শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে। যারা কীর্তন গাইছেন তারা একটু পরে বসবেন কীর্তন শেষ করে, আর বৌদিরাও বাড়ি চলে যাবে সবাই বলছে। তো রাতও অনেক হয়ে গেছে, তো বৌদিরা লাস্টে খাওয়া দাওয়া সেরে তারপর বাড়ি চলে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। টাটা।